দিন কায়েম করা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কাজ। আপনি ফরজ কাজ ছেড়ে দেবেন, আল্লাহর জান্নাতের আশা করবেন, মুসলমান বলে দাবি করবেন, ইমানদার বলে দাবি করবেন, মুমিন বলে দাবি করবেন, শুধু দাবি করাই থাকবে, আপনার দাবি আপনার কাছেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনোটাই কবুল হবে না। কারণ আমি বললাম, জাল টাকা, একটা সমস্যা থাকার কারণে টাকাটা জাল হয়ে গেছে। মানুষও জাল হয় যদি কোনো মানুষ আল্লাহর কোনো একটা হুকুমকে ছেড়ে দেয়। জাল টাকা যেমন একটা সমস্যা থাকার কারণে টাকাটা জাল হয়ে যায়, তেমনি করে মানুষও জাল হয়ে যায়, ইমানদারও ভেজাল ইমান হয়ে যায় যদি কোনো ইমানদার ব্যক্তি আল্লাহর একটা হুকুমকে অমান্য করে। লক্ষ লক্ষ মুসলমান নামাজ পড়ে, কোরবানি ঈদের সময় বড় গরুটা কোরবানি করে, কোরবানি আল্লাহর হুকুমে করে, নামাজ আল্লাহর হুকুমে পড়ল, টুপি আল্লাহর হুকুমে মাথায় দিল। কিন্তু আল্লাহ পাক যে এত সুন্দর করে বললেন, আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, কিন্তু আল্লাহর জমিনে তারা দিন বিজয়ী হোক, দিন প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, এটা তারা চায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দৃষ্টান্ত হলো, আপনার কাছে একটা জাল টাকা এসেছে, আপনি এই জাল টাকাটা হুবহু আপনার অরিজিনাল টাকা এবং জাল টাকা দেখতে একই রকম রূপ, একই রকম, সবকিছু একই রকম। আপনারা যখন ব্যাংকে যাবেন দেখবেন বারবার ব্যাংকে ওয়ালের ভিতরে দেখবেন টিভি আছে, ওই টিভির স্ক্রিনে বারবার দেখানো হচ্ছে কোনটা জাল টাকা, কোনটা ভালো টাকা। জাল টাকা চেনার উপায়, জাল টাকাটা হলো আপনার শুধু সবকিছু সেম, টাকার কালারটা একটু ডিফারেন্স, হয়তো বা ওই জাল টাকার ভিতরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই, সবকিছু ঠিক আছে, টাকাটা দেখতে সমান, টাকাটার কালার সমান, ভালো টাকার ভিতরে 500 টাকার নোট লেখা, এই জাল টাকাটার ভিতরে 500 টাকা লেখা। আপনার ভালো টাকাটাতেও শেখ মুজিবুর রহমানের ছবি আছে, এই জাল টাকাটাতেও শেখ মুজিবুর রহমানের ছবি আছে। একটা মসজিদের মিনার আছে, জাল টাকাটাতেও আছে, সব কিছু সেম সেম। আপনি জাল টাকা আপনার কাছে যদি কেউ দেয় আপনি নেবেন, কারণ ওই টাকাটাতে যে কোনো একটা ঘাটতি আছে, একটা সমস্যা আছে। একটা সমস্যা থাকার কারণে টাকাটা যদি অচল হয়ে যায়, আর ওই টাকাটা যদি আপনি কোনো প্রশাসনের হাতে ওই টাকাটা নিয়ে ধরা পড়ে যান, আপনার নামে মামলা হবে, আপনার নামে জেলের নির্দেশ হতে পারে, আপনার সাজা হতে পারে। দুনিয়ার জমিনে দেখতে সেম সেম, হুবহু সবকিছু ঠিক আছে, একটা সমস্যা থাকার কারণে যদি আপনার নামে মামলা হয়ে যায়, পুলিশ যদি আপনাকে লাঠি চার্জ করে, আপনাকে যদি জেলে যাওয়া লাগে, ও মুসলমান, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, পাঞ্জাবি, দাড়ি সব কিছু আছে, কিন্তু আপনার ভিতরে দিন কায়েম করা,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ কাজ। আপনি শুধু এই ফরজ কাজটা ছেড়ে দিয়েছেন। আপনি সব কিছু করেন, একটা ছেড়ে দিয়েছেন। আপনি ওই জাল টাকার মতো, আপনি জাল মানুষ, আপনি প্রকৃতপক্ষে ইমানদার নন। আর যদি এই জাল ইমান নিয়ে কবরে চলে যান, আল্লাহর নামের কসম করে বলি, ফেরেশতাদের মার খেতে হবে। ফেরেশতাদের একটা মারও আপনার মাটিতে পড়বে, সবগুলো আপনার শরীরে পড়বে। শেষ পর্যায়ে কি হবে? জাল টাকা ধরা পড়লে যেমন জেল হয়, শেষ পরিণতি যারা সব কিছু করেন আল্লাহর হুকুম, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। যারা দিন কায়েমের বিরোধিতা করেন, শেষ পরিণতি তাদের হবে জাহান্নাম। প্রিয় ভাই, বদরের প্রান্তরে তরবারির যুদ্ধের মাধ্যমে দিনকে বিজয়ী করা লাগছে। দিনকে বিজয়ী করেছেন বিশ্বনবী, দিন প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করা লেগেছে। আর বর্তমান সময়ে এমন একটা সমাজ এসেছে, আপনি শুধু আপনার একটা সিল মেরে জিহাদ করে দিনকে বিজয়ী করা লেগেছে। আর আজকে মুসলমানেরা যদি চায়, একটা সিলের মাধ্যমে দিনকে বিজয়ী করতে পারে। প্রিয় ভাইরা, এই জন্য দিন কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। আপনি নামাজ পড়েন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা চান না। তার মানে বুঝতে হবে আপনি নামাজ বিরোধী। আপনি নামাজ পড়েন লোক দেখানোর জন্য। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, তাহলে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা হলে, কোরআন প্রতিষ্ঠা হলে বাধ্যতামূলক দেশের সমস্ত মানুষদেরকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। তার মানে আপনি লোক দেখানোর জন্য নামাজে যান, আর আল্লাহর জমিনে সমস্ত মুসলমানেরা নামাজ পড়বে এই আইন আপনি চান না, এই আইনের বিরোধিতা করেন। তার মানে আপনি নামাজের ঘোর বিরোধী। আপনি নামাজ পড়েন লোক দেখানোর জন্য। যদি আপনি আল্লাহর হুকুম, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি নামাজ পড়তেন, তাহলে নামাজি ব্যক্তি হিসাবে আপনি চাইতেন যে আমি একটা আমার ভোট দিয়ে, আমি আমার একটা ভোটের মাধ্যমে আমি পৃথিবীর যতগুলো দেশ আছে যেখানে ভোট প্রক্রিয়া আছে, এই ভোটের মাধ্যমে বর্তমান সময় ইসলামকে বিজয়ী করে। নামাজের আইন পাশ হবে যদি ইসলাম বিজয়ী হয়ে যান। আজান হবে, কোনো ব্যবসায়ী দোকান খুলে রাখবে, নামাজে চলে যেতে হবে। সবচেয়ে সুন্দর কথা কি জান? আজান হবে, দোকানদারদেরকে আর দোকান বন্ধ করা লাগবে না। দোকানের ঝাঁপ ওরকমই থাকবে, তারা মসজিদে যাবে, চোর খুঁজে পাওয়া যাবে। কারণ অভাব জনিত কারণে মানুষ চুরি করে, পেটের কারণে মানুষ চুরি করে। যখন সমস্ত মানুষ সব জায়গায় সকলের অধিকার সমানভাবে পাবে, প্রত্যেকটা মানুষের শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান এবং খাবারের বন্ধ ব্যবস্থা যদি হয়ে যায়, কোন মানুষ এই চুরির কাজে আর লিপ্ত হবে না। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক এই শব্দটা শুধু দিন কায়েমের ব্যাপারে বলেছেন।
নামাজের ব্যাপারে এমন কোন জায়গায় আল্লাহ পাক বলেন নাই আকিমুস সালাতা ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা নামাজ কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ পাক এ ধরনের বাক্য কোরআনুল কারীমের ভিতরে কোথাও ঘোষণা করেন নাই, কিন্তু আল্লাহ পাক দ্বীন কায়েমের ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ব্যাপারে বলেছেন আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফি। আমার ভাইরা, যতগুলো ভালো কাজ আছে, যতগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ফরজ হুকুম বান্দার উপর নাজিল করেছেন, এমন কোন একটা হুকুমের পরে আল্লাহ পাক বলেন নাই যে ওয়ালা তাতাফাররাকু ফি। কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ পাক এই কথাটি বলেছেন আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো, দ্বীন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে একতাবদ্ধ হও।